হেদায়েত একমাত্র উম্মতের পূর্ববর্তী যারা আছে এদের সাথে মিলের নাম হেদায়েত, পরবর্তী উম্মতের সাথে মিলের নাম কি নয়? হেদায়েত। নিজের ইসলাহি ফিকির নাই, যার কারণে অনায়াসে গুনাহগুলো হইতেছে, অনায়াসে গীবত রে, শিকায়েত রে, মারাত্মক অপবাদ, মিথ্যা, অপপ্রচার, কোনো শেষ নাই। কেন? ইসলাহি ফিকির। এই সুন্নত হচ্ছে আমাদের মাকসাদ। এই কারণে ফুকাহায়ে কেরাম লেতাইনি সুন্নাহ ওনাদের ইস্তেহাদ ইস্তেমবাদ, আর সালাসিলের এত মেহনত, এত কোরবানি লেতামিন সুন্নাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিভিন্ন ধরনের বিপদ আপদ, বলা মুসিবত যখন আসে, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক বিপদ আপদের কোনো শেষ নাই। আমরা তো বিপদে ঘেরা, বিপদ আমাদেরকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক রক্ষা করতেছেন, এটা আল্লাহ পাকের বড় ফজল, বড় করম। এক মুহূর্ত যদি আল্লাহ পাক রক্ষার পর্দাটা উঠে নেন, তো আমাদের আর রক্ষা নেই। ওলামায়ে কেরাম লিখছেন, তো কায়েম বখুদনি সেতি এক কদম, যে গাইবত মদদ মি রসদ দম বদম। তুমি এক কদম, কদম এটা দৃষ্টান্তের জন্য। সময়গুলা যে বহু সময় বলা হয়, আদতগুলা বলা হয়, এটা দৃষ্টান্তের জন্য। নির্দিষ্ট কোনো আদত, সময় উদ্দেশ্য হয় না। বিভিন্ন কিতাবের মধ্যে যে বলা হয় যে এটা এত সময় বা এত আদত, এটা নির্দিষ্ট কোনো আদত উদ্দেশ্য নয়। যেমন এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে মানুষ, তোমরা তওবা করো, আল্লাহর দিকে রুজু করো। ফাইন্নি আতুবু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। ফাইন্নি আতুবু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। প্রতিদিন আমি শতবার আল্লাহর দিকে রুজু হই। তো শতবার এখানে নির্দিষ্ট আদত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অগণিত, সবসময়। তা আল্লাহ রাসূল তো আসলে, রাসূলের রুজু, আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হওয়া, তওবা করা, এটা তো আসলে শত সহস্রবারের এর মধ্যে আসে না। কিন্তু স্বাভাবিক পরিভাষা হিসাবে, পরিবেশ হিসাবে বোঝানোর জন্য একটি আদত বলা হয়, নির্দিষ্ট আদত নয়। তো এখানে যে হযরতে শায়ের, বহু আল্লাহওয়ালা, তো উনি যে বলছেন, তো কায়েম বখুদনি সেতি এক কদম, যে গাইবত মদদ মি রসদ দম বদম। তুমি এক কদমও স্বনির্ভরশীল নও, গায়েব থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়মিত সাহায্য তোমার উপরে আসতেছে। তো এক কদম উদ্দেশ্য এখানে এক কদম নয়, উদ্দেশ্য হয়েছে
সব সময় নূরে তো উদর ইয়মন ইউসরু তাহাতু ফাওক বরসরম্বর গর্দানম্মা নিন্দতক। আল্লামা রুমি রহমতুল্লাহ আরেকটি শেয়ার। আল্লাহ পাকের নূর দস্তগিরি ডানে বামে উপর নিচে, এখানেও 6 দিক বলা হয়েছে। আরো যদি কেউ দিক বাড়াইতে পারে তো ওই দিকগুলো এখানে উদ্দেশ্য, 4 এখানে সুনির্দিষ্ট নয়। উপর নিচে ডানে বামে, সামনে পিছনে, এটা এমন নয়। উদ্দেশ্য হয়েছে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম তোমাকে সর্বাবস্থায় বেষ্টন করে রেখেছে। এটা কিছু পরিভাষা আছে, পরিভাষা হিসাবে কথাগুলো বুঝতে হয়। তো নূরে তুদর ইয়মন ইউসরু তাহাতু ফাওক বরসরম্বর গর্দানম্মা নিন্দতক। মাথার উপরে, গর্দানের উপরে একদম লাগাই আছে আমার সাথে। মাথা গর্দান হয়তো বলছেন না, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তো আল্লাহ পাকের কুদরতে পরিচালিত। ফিকিরে থাকলে দিল প্রশস্ত হইতে থাকে, আর যে দিল প্রশস্ত হবে ওই দিলের মধ্যে এমন কিছু এলেম আল্লাহ পাক দান করবেন, বড় বড় দুনিয়াবি জ্ঞানী, শরীয়তের জ্ঞানী, শরীয়তের এলেমে আলেম, ওরাও কিন্তু এতটুকু পৌঁছতে পারে না। হযরত সৈয়দুত তয়ফা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে হযরত হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ বলছেন যে আমি হযরত হাজি সাহেবের হাতে মুরিদ কেন হইলাম, বায়েত কেন হইলাম, হাত কেন দিলাম, এই বিষয়টি আসলে স্মরণ রাখা দরকার। ইমামদের যত ইজতিহাদ ইস্তেমবাত আছে সবগুলা হচ্ছে লেতাইনিস সুন্নাহ। কিসের জন্য? সুন্নতকে তাইনের জন্য। একবারে যত রকমের আইম্মাদের যত মাযহাব আছে, অতীতে ছিল, বর্তমানে পুরো বিশ্বের মধ্যে 4টি মাযহাব চলতেছে প্রসিদ্ধ: হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, 4টি মাযহাব। এর আগে আরও বহু মাযহাব ছিল। ওনারা এই যে ইজতিহাদ ইস্তেমবাত করছেন, কোরআন এবং হাদিসের ঘাঁটাঘাঁটি করছেন, ওনাদের ঘাঁটাঘাঁটির লক্ষ্য কী ছিল? লক্ষ্য হচ্ছে সুন্নতকে প্রত্যেকটি ক্ষেত্রে তায়িন করা, নির্দিষ্ট করা, চিহ্নিত করা, যে আমার ব্যক্তিগত জীবনের সুন্নত তরিকা কি, আমার দাম্পত্য জীবনের সুন্নত তরিকা কি, আমার পারিবারিক জীবনের সুন্নত তরিকা কি, আমার সামাজিক জীবনে সুন্নত তরিকা কি, আমার প্রাতিষ্ঠানিক জীবনে সুন্নত তরিকা কি, আমার রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে সুন্নত তরিকা কি। ওলামায়ে কেরাম সুন্নত তরিকাগুলা নির্দিষ্ট করছেন। তো ওনারা বিভিন্ন ইজতিহাদ ইস্তেমবাত, যেখানে সুন্নত তরিকা এটা। এই কারণে বলা হয় আল মাযাহিব লিতায়িনিস সুন্নাহ, আল মাযাহিব লিতায়িনিস সুন্নাহ। মাযহাবগুলা
সুন্নতের বিষয়টিকে চিহ্নিত করার জন্য মাযহাবগুলা। কেন? সুন্নত ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ পাকের দরবারে সাধারণত কবুল নাই। সুন্নতে খায়রুল ওয়ারা, সুন্নাতুল খুলাফা আর রাশেদিন আল মাহদিয়িন, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিপরীতে, খোলাফায়ে রাশেদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের তরিকার বিপরীতে কোনো আর তরিকা এখানে কার্যকর নয়, কবুল হবে না। একমাত্র সুন্নত তরিকা কবুল হবে। সুন্নত বলতে যে সমস্ত কাজগুলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, করার জন্য বলছেন, দেখছেন, সমর্থন দিছেন। পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বহু বিষয়কে কি করছেন, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিষয়কে তায়িন করছে, এটাকে সুন্নত বলা হয়। বহু সময় হাদিস সহি হইতে পারে কিন্তু সুন্নত নয়। হাদিস কি হইতে পারে? সহি হইতে পারে কিন্তু কি নয়? সুন্নত নয়। বহু সময় সুন্নত সনদ অনুযায়ী, সূত্র অনুযায়ী দুর্বল হইতে পারে কিন্তু সেটা গ্রহণীয়। হাদিস সহি, সুন্নত নয়, সেটা গ্রহণীয় নয়। খুব লক্ষ্য রাখি। এই কারণে এখানে এটাও বলছেন যে মাযহাবের ইমামরা যে হাদিসগুলোকে গ্রহণ করছেন, ওলামারা, বড় বড় ইমামরা যে হাদিসগুলো গ্রহণ করছেন, এটা হাদিস সহি হওয়ার সবচাইতে বড় দলিল। এই হাদিস সহি হওয়ার সবচাইতে কি বড় দলিল যে ইমামরা এই হাদিসকে গ্রহণ করছেন। কারণ ইমামদের প্রয়াস ছিল সুন্নত তায়িন করা। কোন ইমাম, কোন মাযহাবের ইমামে কোন একটি হাদিস এটা গ্রহণ করছেন, এটার উপরে এটা সামনে রেখে ইস্তেমবাদ করছেন, ফতোয়া দিয়েছেন, এটা দলিলু সিহাতে হাজাল হাদিস, দলিলু সিহাতে হাদিস সুন্নাহ। এই সুন্নত যে সহি, এই হাদিস যে সহি, এটা সবচাইতে বড় প্রমাণ। সবচাইতে বড় কি প্রমাণ? এখান থেকে আরো একটি বিষয়, মাযহাবের ফোকাহে কেরাম যে সমস্ত হাদিসগুলোকে গ্রহণ করেন নেই, যদিও মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলোকে সনদ অনুযায়ী, সূত্র অনুযায়ী বহু সহি বলছেন, কিন্তু ওগুলা মামুল বিহা নয়, ওগুলোর উপর আমল করা যাবে না। এবং কারে বলা যাবে এই সমস্ত এলমি বিষয়গুলা? কোরআন হাদিস তো আসলে মতালাই আমরা করি না, কারো সোহবতে থেকে কিছু অর্জনও করি নাই, বুঝছেন তো? বড় পেরেশানির বিষয় হয়ে যায়, বড় পেরেশানির বিষয়। এবং যে পরবর্তীকালে মুহাদ্দিসিন যারা নাকি আছেন, জারহ তাদিলের যারা মুহাদ্দিস, যারা হাদিসগুলোর যাচাই করছেন, যাচাই করে যে সিদ্ধান্ত দিয়েছেন, বলছেন এগুলা ইয়াকিনি নয়। এগুলা কি নয়? ইয়াকিনি নয় মানে এগুলাকে বাদ দেওয়া যাবে তা নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এর চাইতে বেশি ইয়াকিনি হচ্ছে ওই হাদিসগুলা যেগুলোর উপরে আইম্মারা কি করছেন, আমল করছেন, ফতোয়া দিছেন। বুঝেন নাই কথা? আইম্মারা ফতোয়া দিছেন। এখান থেকে আরো একটি মাসালা নির্গত হয়। ফুকাহে কেরাম লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখছেন এই সমস্ত বিষয়গুলো, যে আমলের উপর উম্মত চলে আসছে ধারাবাহিকভাবে, উম্মতের হক্কানি জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওই আমলটি আল্লাহ পাকের দরবারে গৃহীত, এটা সুন্নত হিসাবে গ্রহণযোগ্য। যে উম্মত যেই আমলের উপর কি গড়ায় গড়ায় আসছে, যেমন নাকি 20 রাকাত তারাবি একদম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নিয়ে 1450 বছর পর্যন্ত
বা 1400 বছর পর্যন্ত গড়াই আসছে। এখানে আর কোনো হাদিস তালাশ করার যোগ্যতা আমাদের নাই, দরকার নাই। হাদিস তালাশ করব তো আমরা অন্ধকারের দিকে যাওয়ার কি আশঙ্কা বিদ্যমান। এই ইস্তেমবাদ অনিরাপদ, এটা কখনো নিরাপদ নয়, এটা কিন্তু লক্ষ্য রাখা দরকার। এটা একটা মেসাল দিলাম আর কি, এরকম আরও বহু মেসাল আছে। যেমন নাকি দাঁড়ায় প্রস্রাব করা, উম্মতের এটার উপরে কি নাই, আমল নাই। বুখারীর হাদিস থাকুক, মুসলিমের হাদিস থাকুক, এটা উম্মতে আমল করে নাই, সুতরাং এটা সুন্নত হিসাবে গৃহীত হবে না। সুন্নত হিসাবে গৃহীত হবে বসে প্রস্রাব করা। হ্যাঁ, ওজোর আপত্তি হইলে, অসুস্থতা হইলে, জাগার কারণে বা বিভিন্ন কিসের কারণে, সমস্যার কারণে দাঁড়ায় পেশাব করা, এটা জায়েজ আছে। কিন্তু সুন্নত হবে কি বসে প্রস্রাব করা। কেন? হাদিসে যাই আছে, কিন্তু উম্মত এটাকে কি গ্রহণ করি আসে না। উম্মতের গ্রহণ এটা কিন্তু খুব বহু বড় একটি দলিল, বড় একটি দলিল। কথায় কথায় উঠছে বললাম আর কিন্তু বলতেছিলাম আসলে মাযহাবগুলা লে তাইয়িন সুন্নাহ, সব ইমামগুলার একদম কোন রকমের চিন্তা চেতনা ছাড়া, নফসানিয়তের কুলুস ছাড়া, ইখলাস ও লিল্লাহিয়তের মাধ্যমে, ইবাদত তাআল্লুক মা আল্লাহর মাধ্যমে, মোহাব্বত মারিফতের মাধ্যমে, আনোয়ারে ইলমে ওয়াহির মাধ্যমে ওনারা সুন্নতের বিষয়গুলোকে কি করছেন, নির্দিষ্ট করার চেষ্টা করছেন। এই কারণে নির্দিষ্ট করার চেষ্টা করছেন সুন্নতের বিষয়টি। এই কারণে যদি কোনো ইমামে ভুলও করেন তার 1 গুণ সওয়াব হয়ে যাবে। যদি কোনো ইমাম থেকে যদি কোনো কারণে ভুল হইয়া যায়, তাহলে উনার আমলনামার মধ্যে কি 1 গুণ সওয়াব লেখা হবে। আর যদি শুদ্ধ হইয়া যায় তাহলে 2 গুণ সওয়াব লেখা হবে। কারণ ওনারা নফসানিয়তের ঊর্ধ্বে ছিল। ওনাদের এই ছিল কি একমাত্র সুন্নতকে তাইন করা, সুন্নতকে নির্দিষ্ট করা, এটাই ছিল। তো মাযহাবগুলো হচ্ছে সুন্নতের তাইনের জন্য। আর সুন্নত ছাড়া সাধারণত কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি নেই, কবুল নেই। আর এই বিষয়টি আমি একটু আলোচনা করছি যে সুন্নত আসলে শুধু সুন্নতের আসলেই হবে আর কিচ্ছু না, এমন এটাই ভুল। বরং ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, বহু রাওয়ায়াতের মধ্যে আছে। আমার তরিকা এবং আমার পরে আমার স্থলাভিষিক্ত যারা আছে খলিফাগণ, ওনাদের তরিকা, এগুলাকে খুব ভালোভাবে ধরো। শুধু এতটুক বলে নাই তামাসসাকু বিহা, খুব আঁকড়ে ধরো। ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিজ, কামড়াই ধরো। মানুষ যখন পারে না তো ওই পোলাহানে প্রথমে হাত জবরদস্তি ধরে, এরপরে হাত দিয়ে ধরে, খাইতে ফাইতেছেন, এরপর কামড়াই ধরে, দাঁত দিয়ে ধরে, হ্যাঁ কামড়াই ধরো। এরপরে বলতেছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, এর বিপরীতে বহু কথাবার্তা আসবে, মন্তব্য আসবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এগুলা থেকে নিজেকে খুব বাঁচায় রাখিও, যেমন নাকি বাঘের থেকে নিজেকে বাঁচায় রাখো, বিষাক্ত সর্প থেকে নিজেকে বাঁচায় রাখি। এই কারণে হেদায়েত একমাত্র উম্মতের পূর্ববর্তী যারা আছে এদের সাথে মিলের নাম হেদায়েত, পরবর্তী উম্মতের সাথে মিলের নাম কি নয়, হেদায়েত। যে সিরাতে মুস্তাকিম, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়, ওইটা ওই জামাত যাদের পুরোপুরিভাবে মিলেছে কি পূর্ববর্তী আকাবের আসলাফ, পূর্ববর্তী কি উম্মতের সাথে, এলেমে মিল, আমলে মিল, তাকওয়া তাহারতে মিল, প্রত্যেকটি ব্যাপারে মিল, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে। পরবর্তী যদি পুরো দুনিয়ার মানুষ যদি একটাকে সমর্থন করে আর পূর্ববর্তী যেগুলো এগুলাকে পরিহার করে, এটা মিল হয় নাই, গরমিল হয়েছে। গরমিল হইলে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয় নাই, বৈরী হইয়া গেছে, বৈরী হয়েছে। তো বলতেছিলাম আসলে মাযাহিবগুলা লে তাইয়িন সুন্নাহ,
এরা সুন্নতের তাইন কিভাবে করছেন কল্পনার বাইরে। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন আমরা শুধু পুঁজি দিতেছি, ফোকাহে কেরাম এই পুঁজি থেকে এরা কি ব্যবসা করি, মানুষদেরকে কি লাভ দিছে। বরং এক এনে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম এনে ওস্তাজ উনি বলছেন আমরা শুধু ওষুধ বানানোর উপকরণগুলো দিছি, ফোকায়ে কেরাম পুরা ওষুধ বানাই উম্মতকে কি খাওয়ানোর উপযোগী করে দিছেন। নাহানু সায়াদিলা ওয়াল ফোকাহা হুমুল আতিব্বা, আমরা উপকরণ বিক্রেতা, উপকরণ জোগাড় দিছি আমরা। ফোকায়ে কেরাম হচ্ছেন আসল ডাক্তার, আসল কি ডাক্তার, ওষুধ তৈয়ার করছেন ফোকায়ে কেরাম, ওষুধ দিতেছেন ফোকায়ে কেরাম। এই কারণে হাদিসের মধ্যে আছে মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করার ইচ্ছে পোষণ করেন তাকে দ্বীনি বুঝ ব্যবস্থা ফাকাহাত তাকে আল্লাহ পাক দান করেন, তাকে ফাকাহাত আল্লাহ পাক দান করেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে মাযহাবগুলো হচ্ছে লেতাইনিস সুন্নাহ, সিলসিলা আছে না, আবার সার সিলসিলা এখন বর্তমানে বিদ্যমান আছে পুরা দুনিয়ার মধ্যে। চার সিলসিলা, সিলসিলায় চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সোহরওয়ার্দিয়া, 4টি মশহুর। মাযহাবের মধ্যে 4টি কি মশহুর, কিতাবের মধ্যে 4টি কি মশহুর, নবীর মধ্যে 4টি কি 4 নবী মশহুর। এটা আল্লাহ পাকের একটা নিজাম আছে, যেগুলো আমরা আসলে আমাদের এলেম কি আছে, আমাদের এলেম তো কিচ্ছু নেই। সেখানে নিজের ঢাল মাটিতে রাখা ছাড়া সেখানে আর কোনো উপায় নেই, আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো কি নাই, উপায় নেই আল্লাহ পাক। তো এই যে মাযহাবগুলো আছে আল মাযাহিব লে তামিলিস সুন্নাহ, আল মাযাহিব লে তামিলিস সুন্নাহ, মাযহাব কইয়ের আর সালাসিল লে তামিলিস সুন্নাহ, সিলসিলাগুলো হচ্ছে সুন্নতের উপর আমল করার জন্য। হ্যাঁ, মাযহাবগুলো মাযহাবের আইম্মা ফুকাহা তাইনে সুন্নাহ করছেন, আর সুফিয়া কেরাম আল্লাহ পাক ওনাদের মকাম বুলন্দ করেন। যারা হক্কানি, সবখানে তো বা হক্কানি আর গায়রে হক্কানি আছে, সঠিকের পাশাপাশি বেঠিক আছে, হকের পাশাপাশি না হক আছে, শুদ্ধের পাশাপাশি অশুদ্ধ আছে। এটা একদম শুরু থেকে আছে, না হলে আবার দুনিয়ার মধ্যে প্রতিযোগিতার জায়গা হবে কিভাবে? ভালো লাইনেও প্রতিযোগিতা, মন্দ লাইনেও প্রতিযোগিতা। হ্যাঁ নার বড় একটি কি ক্ষেত্র এই দুনিয়া, এটা শুরু থেকে আছে, আল্লাহ পাকের দরবার থেকে শুরু হয়েছে, ইবলিসের থেকে শুরু হয়েছে বেয়াদবি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে বেয়াদবি। আদব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আদমি সঠিক রাস্তার উপরে আছে এদের মধ্যে আদব থাকবে। বুঝেন না? ইবলিসই তো আল্লাহ পাক যখন বলছেন বাইরে যায় এখান থেকে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আছে না বাবা তোর উপরে একবারে কিয়ামত পর্যন্ত লানত। এই কিয়ামত পর্যন্ত লানত এটাও আসলে কিয়ামত পর্যন্ত মানে কি দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে তো আর কোনো কথাই হবে না, আর কোনো কি নেই, কথাই নেই। তুই বেয়াদবি করছিস, তুই বেয়াদবি করছিস। এখন সে কি কয়, আল্লাহ তুই আল্লাহ হায়াত বাড়াই দেও, যেন আমি হ্যাঁ আদম সন্তানদেরকে কসম খায় বলতেছে লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার কসম করতেছি, কসম করে বলতেছি তাদেরকে সবাইকে আমি গোমরাহ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে শয়তানি মাকায়েদ থেকে, আল্লাহ পাক আমাদের হেফাজত। এই কারণে তো সব সময় কোরআনে কারীম তেলাওয়াত ইত্যাদি করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম থেকে আমরা পানা চাইতেছি, বুঝছেন? শয়তানের রাজিম লা উগবিয়ান্নাহুম
আজমাইন। বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন রকমের আছে, উপর দিই, ডানে দিই, বামে দিই, তাদেরকে আমি কি করব, গোমরা করব। তো আমরা তো একটু সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের কথাবার্তার ব্যাপারে, আমাদের চলাফেরার ব্যাপারে, আমাদের ওঠা বসার ব্যাপারে, আমাদের আলোচনা করা শোনার ব্যাপারে, আমাদের মনোভাব, বিভিন্ন রকমের গোড়ানির ব্যাপারে আল্লাহ তুমি আমাদেরকে নফসানিয়ত থেকে, শয়তানিয়ত থেকে হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চলার তৌফিক দান করো। এটা হচ্ছে বড় বিষয়, এটা হচ্ছে বড় বিষয়। সবসময় দিলের মধ্যে এমন ভাব রাখা দরকার, দিল একদম খালি। এই দিল একমাত্র আল্লাহ পাকের মহব্বতের জন্য। এই দিল একমাত্র কিসের জন্য? মহব্বতের জন্য। যে এই দিলের মধ্যে যে চারা রোপণ করে, যে ধরনের চারা রোপণ করে, কিন্তু ওই দিলের মধ্যে ওই ধরনের চারা থেকে গাছ কি মজবুত হয়ে উৎপাদন হয়। যে ধরনের ফসল রোপণ করবে ওই ধরনের ফসল তার দিলের মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক দিলকে একমাত্র খাস করছেন আল্লাহ পাকের মহব্বতের ফসলের জন্য। কিসের জন্য? কিন্তু আমরা তো আসলে বুঝি না। আল্লাহ পাক ক্ষমা করতেছেন, না হলে তো এক বই বলছিলাম যে এক মুহূর্তের কি নেই, বিশ্বাস নেই। আল্লাহ পাক ক্ষমা করতেছেন আমাদেরকে। দুইটা জিনিসকে আল্লাহ পাক একদম খাস করছেন আল্লাহ পাকের জন্য। একটি দৈহিক জগতের মধ্যে কপালকে, কপাল আবার খুব সম্মানী একটি অঙ্গ। কোনোখান দিয়ে কোনো এনে আল্লাহ ক্ষমা করেন ব্যতিক্রম হলে আর কপাল মন্দ, কপালে হাত মারে, কি মারে? কপালে হাত মারে, আর কপাল মন্দ, বুঝছেন? ভিখারিরা ভিক্ষা করে, আমি অন্ধ, আমার কপাল মন্দ, ওই কপালের কথা বলে। কপাল খুব সম্মানী একটি অঙ্গ। এই কপালকে একমাত্র নিচু করবে একমাত্র আল্লাহ পাকের দরবার, আর কোনো দরবার নয়। কপালকে আল্লাহর জন্য খাস। मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो। আল্লাহওয়ালারা আসলে আল্লাহওয়ালাদের বিষয়গুলোই ভিন্ন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক ছাড়া, আল্লাহওয়ালাদের বিষয়গুলো বারবার আসা যাওয়া করে বোঝা ছাড়া, আল্লাহওয়ালাদের বিষয়গুলো বোঝাটাও বড় কঠিন। কেউ তো হাসে, কিন্তু হাসতেছ কার উপরে? খবর আছে? কথা বুঝছেননি? কেউ হয়তো বিশ্বাস করে না, আসা যাওয়া করো, বিশ্বাস এসে যাবে। কেউ উপহাস করে, খবরদার কপালে কাদা মাখিও না, না পাক কাদা মাখিও না। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালারা আলা 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 ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বুঝছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল আয়া। তো আলোচনা করতেছিলাম কপালকে আল্লাহ পাক খাস করছেন। কপাল ঝুঁকবে, সজদা করবে একমাত্র কার? আল্লাহর জন্য, কারো জন্য নয়। এটাকে এক আল্লাহওয়ালা বলতেছেন, মেরে সর হো তেরে দর হো, আমার মাথা তোমার দরবার। আমরা যখন সজদা করব তখন আল্লাহ পাকের দরবারে আমার সজদা পড়তেছে, এটা আমি চিন্তা করব। আল্লাহু আকবার শুনবো তো আল্লাহু আকবারের, এটা তো সবাই আমরা বুঝি যে আল্লাহু আকবার কি অর্থ। আল্লাহই তো বড়, আল্লাহই বড়, আর তো কেউ নাই। তাহলে আল্লাহই বড়, নিজের মধ্যে একটু কাকতি আসা দরকার। মুজাদ্দিদে আল-ফাসানি রহমতুল্লাহ লিখছেন যে আসলে নামাজের মধ্যে এমনভাবে নামাজকে ঠিক করার চেষ্টায় লেগে থাকা দরকার যেন নামাজের রুকু, সজদা, আরকান, আহকাম, জাহেরি বাতিনের মধ্যে আমার হালের পরিবর্তন হতে থাকে। আল্লাহ পাক দরজাত বুলন্দ করেন। স্যার কে বলবে এই কথাটি? মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ মতো মানুষ ছাড়া
আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে সংসর্গে থাকা ছাড়া কে বলছেন, কে বলতে পারবেন? কথা বুঝছেন? আমাদের নামাজের যেরকম নাকি আরাকান আহকামের মধ্যে পরিবর্তন হচ্ছে, বলছে আমাদের দিলের মধ্যে যেন এই ধরনের পরিবর্তন এসেছে। আমরা তো পারি না, অযোগ্য, আসলে বলতেও শরম লাগে, তারপরেও তো নিজের জন্য বলতে তো আর অসুবিধা নেই। আল্লাহ একটু অনুভূতি আমাদেরকে দান করে। সজদা অবস্থা আসি এক যেন সজদা, রুকু আর সজদা যেন এক অবস্থা না হয়, কে আমার রুকু যেন এক অবস্থা না হয়, বসার সজদা যেন এক অবস্থা না হয়, যেন আসমান জমিন তফাৎ হয়ে যায়। আল্লামা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ লিখছেন, আরে মিয়া ফরজ ওয়াজিবের মধ্যে হালত পরিবর্তন হওয়া দরকার। ওয়াজিবের হালত ভিন্ন, সুনানের হালত ভিন্ন, নওয়াফিলের হালত ভিন্ন, ফরাইজের হালত ভিন্ন হওয়া দরকার। এগুলো আহলুল্লাহ আল্লাহওয়ালারা বুঝেন। আমরা তো আলোচনা করতেছি ওনাদের বিষয়গুলো। আল্লাহ তুমি আমাদেরকে আলোচনার বরকতে আমাদেরকে তুমি কি করো, হাকিকতে সলা আমাদেরকে দান করো। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আসেনি বাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ চোখের ঠান্ডক নামাজের মধ্যে আল্লাহ পাক আমার জন্য রাখছেন। কে নামাজের মধ্যে দাঁড়াইলে আর কিছু থাকে না। ও ভাই, আমরা তো ওই নবীর মাহবুবে কিবরিয়ার সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। চেষ্টা করা দরকার, কম আজ কম এতটুকু চিন্তা করা দরকার, হায় রে আমি তো কিচ্ছু করতে পারতেছি না। এটা তো করতে পারবো নাকি যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে কি হাত পা গুটিয়ে বসে থাকবো যে হচ্ছে না যেহেতু ছাড়িয়ে দিলাম? না, কিয়ামত পর্যন্ত নামাজ শুদ্ধ করার পিছনে লেগে থাকবে। কিয়ামত মানে মৃত্যু পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত নামাজ শুদ্ধ করার পিছনে লেগে থাকবে। বেড়া নিজের ইসলাহি ফিকিরের পিছনে যে লেগে থাকে তার দ্বারা কোনো বড় ধরনের গুনাহ হয় না। হঠাৎ কিছু ঘটে গেলে শতবার সহস্রবার তোবার তৌফিক হইয়া যায়। নিজের ইসলাহি ফিকির নাই, যার কারণে অনায়াসে গুনাহগুলো হইতেছে। অনায়াসে গীবত রে, শিকায়েত রে, মারাত্মক অপবাদ, মিথ্যা, অপপ্রচার, কোনো শেষ নাই। কেন? ইসলাহি ফিকির নেই, নিজের খবর নাই যে আমি কোথায় আছি, কিছু ভাবতেছি না। কমাস কম এতটুকু তো ভাবা দরকার যে আমি কিছু করতে পারতেছি না। আমরা দেশে একটা অভাব প্রথা আছে, রেওয়াজ আছে, খারাপ রেওয়াজ না। মেহমানদেরকে খানাপিনা খাওয়ানোর পর মেজবান যিনি গৃহস্থ মেজবানি যারা করে এদের মধ্যে মুরব্বী যিনি, আপনাদেরকে আসলে আমার বাড়িতে দাওয়াত দিয়ে কষ্ট দিছি, কোনো মেহমানদারি খাতিরদারি আমার দ্বারাই হয় নাই, আপনারা মনে কষ্ট নিয়েন না, বলে না সব করে। কথা বুঝছেন তো? আসিয়েন, সবসময় আসিয়েন। মেজবান দাঁড়িয়ে মেহমানের সামনে এইভাবে বলে। তো আমরা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের বিষয়গুলো যে ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সালাত, এগুলার হালাত আমরা অর্জন করতে পারতেছি না। তো আল্লাহর দরবারে কমাস কম এতটুকু যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিরে নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এখানে কথা একটা এসে যায়। এখন বহু মসজিদে গেলে দেখা যায় প্রথমে বলা যায় আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ। এখন আসলে ওই হাদিস একটা পাইছে, এটার উপর আমল করে। আমি কিছুক্ষণ আগে বলছি কি এটার উপরে উম্মতের আমল ছিল কি না। আল্লাহু আকবারের উপরে উম্মতের আমল নাই, বুঝছেন তো? আর আমরা যারা উম্মতরা আমল করতেছি, আমরা কোন স্তরের উম্মত পাল্লায় উঠাইলে বুঝে যাবে। কথা বুঝছেন? গোস্ত বেশি, ওজন এক করেও নাই, কিরে রুইয়ের বোঝা। কথা বুঝছেন তো? হ্যাঁ, রুইয়ের বস্তা। আমরা আমাদের মতো উম্মতের কোনো ওজনে নাই। কিন্তু আসল উম্মত যিনারা ছিলেন, যিনারা আমাদের পূর্বপুরুষ, যিনারা আমাদের আকাবের আসলাফ, আহাদিস পুরা যাচাই করে যারা আমল করছেন, দেখা যায় আসলে ওনাদের আমলের মধ্যে এই বিষয়টি কি পাওয়া যায়।
হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন অবশ্য হাদিস সহি, কিন্তু এই হাদিস মামুল বিহা উম্মতের নয়। ফুকাহে কেরাম এটার উপরে আমল করেন নাই, আমল করার জন্য বলেন নাই, উম্মত আমল করি আসেন নাই। এই কারণে আল্লাহু আকবার না বলাটা উত্তম। আমি না জায়েজ আর জায়েজ না জায়েজ হালাল হারামের কথা বলছি না, উত্তমতা একটি বিষয় আছে, উত্তম অনুত্তমের একটি বিষয় আছে তো, বুঝছেন তো। আর আমরা ফুকাহে কেরাম সুন্নতের তাইনের জন্য এখানে উত্তম কোনটি, সুন্নত কোনটি, আপনি তাজ্জুব যাবেন যে ফুকাহে কেরাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলো কীভাবে চাটছেন, এটা নিয়ে ফুকাহে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণের শেষ নাই, সিদ্ধান্ত দিয়ে ফেলছেন। বিভিন্ন আহাদিস ইত্যাদিগুলো কি তালাশ করে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তালাশ করে, খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমলগুলো তালাশ করে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমাদের আম্মাজানদের বিষয়গুলো গ্রহণ করে। এটা পুরুষদের কাজ। কিসের কাজ? পুরুষের কাজ। আমাদের কাছে কি আছে, কি আছে আমাদের কাছে? আমরা যে ইজতিহাদ শুরু করি, ইজতিহাদান দরজমানে এনহেতাত কওমেরা বরহাম হামি পিচত বেসাত, ইকবাল মরুম বলছে। এখন যে অবস্থা, নফসানিয়তের অবস্থা, শয়তানের গলবের অবস্থা, গুনাহের পরিবেশের অবস্থা, মন মতো চলার পরিবেশ, এই অবস্থার মধ্যে ইজতিহাদ আমরা যদি করতে থাকি তো উম্মত লেজে গোবরে হয়ে যাবে। লেজে গোবর বুঝছেন তো একটা পরিভাষা। উম্মত কি হয়ে যাবে? যা হচ্ছে, যা কি হচ্ছে, উম্মত লেজে গোবর হয়ে যাবে। ইকবাল কিছু খবরদার, हाँ उठा कर फेंक दो बाहर गली में, नए नई तहजीब के अंडे हे गांधे। বুঝছেন ইকবাল মরহুম, ইকবাল তো শায়েরে মাসিক বলা হয় নাকি। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় তাত্ত্বিক কবি যিনি ছিলেন, উনি ছিলেন কবি ইকবাল। কবি কি? ইকবাল। উনা বলছেন উঠা কর ফেঁকে দো বাহার গলি নাই তাহজিব কে আন্ডে হে গান্ধে। নতুন প্রজন্মের যত ইজতিহাদ ইস্তেমবাদ আছে, এই আন্ডাগুলা গান্দা, এগুলারে গলির মধ্যে ফেলাই যাও, ডাস্টবিনে ফেলাই যাও। ইকবাল মরহুম বলছেন, ওইটা ইকবালের শের যেটা আমি বলছি। তো ইজতিহাদান দরজমানে এনহেতাত কওমেরা বরহাম হামি পিচত বেসাত। আখেরি অবস্থার মধ্যে এই যে বর্তমান বললাম যে আমি মন মানি চলার, মন মতো চলার, নফসানিয়তের ঘোড়ার উপরে এনে সাওয়ার হওয়ার, অপপ্রচার, অপবাদ, মিথ্যা, এগুলোর সাথে সম্পৃক্ত পুরো গুনাহে ভরা পরিবেশের মধ্যে যারা আমরা আছি, আমরা যদি নতুন কোনো ইজতিহাদ শুরু করে দিই তো উম্মতের 13টা বাজবে। কি বাজবে? 13টা যা বাজতেছে এখন, বুঝছেন, উম্মতের 13টা বাজ। আজকে এত শত বৎসর মালিকি মাযহাব চলছে, প্রথমে হানাফি মাযহাব, পাশাপাশি পরবর্তীতে মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, ঠিক আছে না? কেউ বলতে পারবে না কোনো এলাকার মধ্যে মসজিদ ভাগ হয়েছে, কোনো এলাকার মধ্যে মাদ্রাসা ভাগ হয়েছে, কোনো এলাকার মধ্যে সমাজ ভাগ হয়েছে, কোনো এলাকার মধ্যে গীবত এবং শেকায়েতে ভরপুর হয়েছে। কিন্তু আমাদের ইজতিহাদের পরিণাম আর ফলাফল কি? যে মন মানসিকতা নষ্ট হইতেছে, বিভক্তি সৃষ্টি হইতেছে, পারিবারিক কলহ শুরু হয়ে গেছে, মসজিদ ভাগ হইতেছে, মাদ্রাসা ভাগ হইতেছে, দলমত ভাগ হইতেছে, এই দল ওই দল, ফিল্ড হইতে নিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিভক্তি ছাড়া কোনো সুফল উম্মতকে দিতে পেরেছি আমাদের কাছে এতটুকু যোগ্যতা নাই। আমাদের ইজতিহাদ ইস্তেমবাদের সুফল হয়েছে এটা, উম্মতের মধ্যে বিভক্তি, উম্মতকে খান খান করে দেয়া, টুকরো টুকরো করে দেয়া, এটাই আমাদের কি সফলতা, সুফল। তো বলতেছিলাম, কথায় কথা উঠছে বললাম, আরে হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বলছেন এই হাদিস ঠিক আছে, আল্লাহু আকবারের হাদিস সহি, কিন্তু এটার উপরে উম্মতের কি নাই, আমল হয়ে আসে নাই।
আর আমি আগে বলছি যে হাদিসের উপরে উম্মতের আমল সেটা যদি সূত্র হিসাবে সনদ হিসাবে দুর্বল হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য বেশি ওই হাদিস থেকে যে হাদিস সহি হওয়া সত্ত্বেও উম্মতের এটার উপরে কি নাই আমল নাই। আবার সহি দুর্বল এগুলা পরে আসছে, আগের সব হাদিসগুলো সহি ছিল। বুঝেন নাই কথা? ঠিক সহি দুর্বল সূত্র হিসাবে তো সহি দুর্বল হয়েছে, সূত্র বাড়ছে, সূত্রের মধ্যে দুর্বলতা আসি গেছে, তো হাদিস কয় হাদিস দুর্বল, হাদিস জয়ীফ, হাদিস সহি মানে হাদিসের সূত্র সহি, হাদিস দুর্বল মানে হাদিসের সূত্র দুর্বল। এটা খুব লক্ষ্য রাখিয়ে, হাদিস দুর্বল নয়, কিন্তু হাদিসের কি দুর্বল, সূত্র দুর্বল, সনদ দুর্বল। ইমাম আজম রহমতুল্লাহ জমানায় তাবি থেকে সাহাবি, আর সাহাবি তো সব তিলকালের উপরেই, হজরতে সাহাবা কেরাম তো সব ধরনের ইমামদের, পুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত, একমত। হজরতে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জরহ তাদিলের ঊর্ধ্বে আসি গেছে। কালা আবি হুরায়রা, এখানে আর কথা নাই। এর আগ পর্যন্ত বহু কথাবার্তা চলছে, কিন্তু হজরতে আবু হুরায়রা পর্যন্ত আসছে, হজরতে সাঈদ পর্যন্ত আসছে, হ্যাঁ জি, হজরতে আনাস পর্যন্ত আসছে, আর কথা নাই। এক মুহাদ্দিসও কথা বলে নাই, একটি মুহাদ্দিস একটি কথাও বলে নাই। কারণ as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই কি ন্যায়পরায়ণ। এদের ধর্মীয় ব্যাপারে কোন রকমের এদের উপরে কথা নাই, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে। বুঝেন নাই কথাটি? এটা বলতেছিলাম যে আল্লাহু আকবারের হাদিস কি, যদিও সূত্র হিসাবে সহি আছে, বুখারী শরীফের মধ্যে আছে, কিন্তু এটার উপরে উম্মতের কি নাই, আমল গড়ায় আসে নাই। উম্মতের আমল গড়ায় না আসলে সেটার নাজায়েজ তো কেউ বলবে না, কারণ হাদিসের উপর আমল করলে নাজায়েজ কে বলবে, হারাম কে বলবে না, আউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু উত্তম অনুত্তমের বিষয়টিতে অবশ্যই এসে যায়, অবশ্যই কি এসে যায়। এভাবে বহু লোক দেখা যায় সালামের পরে বসে থাকে, বসে বসে জিকির আজকার করে, বুঝছেন? কিন্তু এটাও উম্মতের মধ্যে নাই। আমাদের ফিকহ হানাফির মধ্যে সালামের পরে 3 বার ইস্তিগফার, এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আমাদের উপরে সুন্নত মুআক্কাদার বোঝা আছে, দোয়া দিয়ে এগুলো সুন্নত মুআক্কাদা নয়। তাহলে আমি আগে সুন্নত মুআক্কাদা কি করি ফেলাই, আদায় করি। যদি সুন্নত মুআক্কাদা থাকে, না থাকলে তো নাই। আসরের পরে নাই, দোয়া পড়ি, ফজরের পরে নাই, দোয়া পড়ি, অসুবিধা নেই। যে সমস্ত নামাজগুলোর পরে সুন্নত মুআক্কাদা আছে, সুন্নত মুআক্কাদা আদায় করার পর দোয়া দিয়ে এগুলো পড়ি। এটা হচ্ছে সমস্ত ফুকাহে কেরামের কি ফিকহ হানাফির মেথড। হযরতে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ উনি বলছেন, ভাই সালামের পরে দোয়া দিয়া পড়া নাজায়েজ নয়, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, নাজায়েজ নয়। কিন্তু উত্তম হচ্ছে আগে বড়টা আদায় করো, এরপরে এর নিচেরটা আদায় করো। আর বড়টা হচ্ছে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যে সমস্ত নামাজের ফরজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বড় দোয়াগুলার চাইতে, কারণ দোয়াগুলা হচ্ছে মুস্তাহাব, সুন্নতে জায়েদা। সুন্নতে কি জায়েদা? কথাগুলো বুঝাতে পেরেছি তো? আমরা হয়তো বহু সময় বসে থাকি, ইমাম এটা এবার শুরু হয়ে গেছে, কেউ আর কেউ জিজ্ঞাসা করে না। ওই কিয়ামতের আলামত ওয়াইজাবু কুল্লি জি রাইয়িন বিরাইহি, প্রত্যেকটা ব্যক্তি নিজের বুঝ ব্যবস্থাকেই যথেষ্ট মনে করবে। ধর্মীয় ব্যাপারে কারো অনুসরণ করাটা বড় কষ্ট সাধ্য হবে। দুনিয়াবি ব্যাপারে অন্যের অনুসরণ করতে কোনো রকমের দ্বিধা হবে না। দুনিয়াবি ব্যাপারে অন্যের অনুসরণ, দেশীয় বিষয়গুলো ছেড়ে, নিজস্ব বিষয়গুলো ছেড়ে দিয়ে বিজাতিদের কৃষ্টি কালচারের অনুসরণগুলো আমাদের জন্য বড় সহজ। কিন্তু ধর্মীয় ব্যাপারে হাজি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বড় আমাদের জন্য কি কঠিন হয়ে যায়। তো বহু কথাবার্তা বললাম, কথা হইছে।
আমি বলতেছিলাম যে as-salasil litamilil সুন্নাহ, সিলসিলাগুলো হচ্ছে সুন্নতের উপর আমল করার জন্য। আল্লাহর রহমতে সিলসিলার সাথে যারা সম্পৃক্ত শুরু থেকে এখন পর্যন্ত, ওনাদের মধ্যে জাহেরি বাতেনি আমলের আখলাকের যে একটি নিজাম, সুন্নতের অনুসরণের যে নিজাম, দুনিয়ার মধ্যে কেউ এই দৃষ্টান্ত পেশ করতে পারবে না। যদিও এরা এলেমে কম হয়, আলহামদুলিল্লাহ আমলে জাহেরে বাতেনে হাজি সুরতে সিরতে কি আসমান জমিন অন্যদের সাথে কি বেশ কম। অন্যরা যদিও এলেম বহু বেশি হয় কিন্তু সিলসিলার সাথে সম্পৃক্ত নাই, তো দেখবেন যে তুলনা করার মতো কিছুই থাকে না। এটাকে হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলছেন, হামা শেরানে জাহাঁ বস্তা এই সিলসিলা আন, হামা শেরানে জাহাঁ বস্তা এই সিলসিলা আন। বলছে একদম পুরা দুনিয়ার বাগ্র, হ্যাঁ, জাতি যারা যারা বাঘ ইসলামের, সব এই সিলসিলার সাথে কি সম্পৃক্ত। এই সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া বলছেন সাধারণত অন্য বাঘ তালাশ করে কি পাওয়া যায় না। নাই যে তা নয়, আমি না পাইলে যে না বলার অধিকার আমার নাই, এটা আমি পাই নাই। হাফেজ সিরাজে বলছে আমি পাই নাই, আমি কি পাই নাই, বুঝছেন। কিন্তু সিলসিলার সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে ওদের সুরত, ওদের সিরত, ওদের জাহের, ওদের বাতেন, ওদের সামান্য এলেম হইলেও আমলের ভারত্ব গুরুত্ব, আল্লাহ পাকের মোহাব্বত মারফতের বিষয়গুলো, দিনই বুঝ ব্যবস্থার বিষয়গুলো, এটা আল্লাহ পাকের বড় দান তাদের উপরে। অন্য হিসাবে এরা আসমান জমিনে বেশ কম হইয়া যায়। কথাটা বুঝাইতে পেরেছি? তো এটা সিলসিলাগুলো হচ্ছে লেতামিলিস সুন্নাহ। কিসের জন্য? লেতামিলিস সুন্নাহ, সুন্নতগুলোর কি করার জন্য? আমল করানোর জন্য। এই কারণে যে সিলসিলার মধ্যে সুন্নতের তরকিব হয় না, ওই সিলসিলার মধ্যে বরকত হয় না। যে মাদ্রাসার মধ্যে সুন্নতের তালিম হয় না, ওই মাদ্রাসার মধ্যে খায়রিয়ত থাকে না, বরকত থাকে না। আমাদের পুরা উম্মতের মূল তরক্কির বিষয় হচ্ছে সুন্নত। সুন্নত আছে আমাদের, আল্লাহর রহমতের তরক্কি শেষ। সুন্নত নাই, আমাদের তরক্কি বলতে আমাদের কিছুই থাকবে না। মূল হচ্ছে আমাদের কি সুন্নাহ, সুন্নতের উপর আমল, এটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই সুন্নত হচ্ছে আমাদের মাকসাদ। এই কারণে ফুকাহে কেরাম লেতাইনিস সুন্নাহ ওনাদের ইস্তেহাদ ইস্তেমবাদ, আর সালাসিলের এত মেহনত, এত কোরবানি লেতামিনিস সুন্নাহ। কি রে? লেতামিনিস সুন্নাহ। তো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে রোগ ব্যাধি আমরা তো ঘেরা, এখানে সুন্নত তরিকা কি, হযরত রহমতুল্লাহর কিছু বিষয় আছে, বিষয়গুলোকে আমি একটু মুনাজ্জম করছি, একটি ফিকরি আর একটি আমলি। সান আল্লাহওয়ালাদের কাজ এরকম দেখেন, ফিকরি বিষয় আর একটি আমলি বিষয়। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, কথাবার্তা যেগুলো হইতেছে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, সঠিক বিষয়। গলত সলত যে বিষয়গুলা বন্দা হিসাবে বের হইয়া যায় আল্লাহ পাক, এগুলার প্রতিক্রিয়া থেকে ইহ এবং পরকালীন অবস্থায় আল্লাহ পাক আমাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।